কাতারে আর্থনা সম্মেলনে যোগ দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের দ্বিতীয় দিন সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় অংশ নেন তিনি। কাতার চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দেশটির আমিরের বোন শেখ হিন্দা বিনতে হামাদ আল থানির আয়োজনে অংশ নেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক সমস্যা নয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে। শরণার্থী হিসেবে দীর্ঘ অবস্থান রোহিঙ্গাদের হতাশা বাড়াচ্ছে, ফলে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন তারা। দ্রুত প্রত্যাবাসন না হলে এই সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে শঙ্কা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, এতে পরিস্থিতি আরও নাজুক হবে। রোহিঙ্গা ইস্যু থেকে বিশ্ব সম্প্রদায়ের নজর সরে যাওয়াকে দুঃখজনক আখ্যা দিয়ে শুধু কথা নয়, প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বৈঠককে সফল আখ্যা দিয়ে বলেন, ভুলে যাওয়া রোহিঙ্গা ইস্যুকে নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় নিতে তৎপরতা চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল। এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। খুবই আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল। প্রেস সচিব জানান, সেপ্টেম্বরে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে, যেখানে অংশ নেবে 170টি দেশ। নাজমুস সালেহী, সময় সংবাদ।